হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব সিমের বীজ সংরক্ষণের পদ্ধতি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। সেই সাথে অনেকগুলা সিমের বীজ কিভাবে মাত্র কয়েক মিনিটে নখের স্পর্শ ছাড়া খোসা ছাড়িয়ে নেবেন সেই পদ্ধতি এবং বছর জুড়ে কালার, রং, স্বাদ ঠিক রেখে সিম সংরক্ষণের পদ্ধতি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ সিমের দানা নিয়েছি। সিমের দানা বা বিচি যেটা বলেন আপনারা আর কি, যেখানে আর কি। তো সিমের দানাগুলো এখন আমি বের করে নিব এবং নর্মাল পানি দিয়ে একবার একটু ভালো করে ধুয়ে নেব, যেহেতু একদিন আগে নিয়ে আসছিল সেভাবেই রেখে দিয়েছিলাম। তো সিমের বীজের কালারটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে, পলির ভিতরে ছিল, এজন্য। তো এগুলো একটু ধুয়ে উঠিয়ে নিচ্ছি। বাস হয়ে গেল ধোয়া। এখন আমি সিমের দানার বীজ আর কি খোসা ছাড়ানোর জন্য যে পদ্ধতিটি ইউজ করব সেটি হচ্ছে, এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এই লবণটা সিমের দানা দিয়ে আর কি মেখে নেব। মেখে 20 মিনিট বা 1 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিতে পারেন। তো আমি 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব রেস্টে আর কি। তো 20 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কত সহজেই নখের স্পর্শ ছাড়া খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। তো এই তো দেখেন ভিউয়ার্স, 20 মিনিট পর আমি চলে আসলাম। আর এখানে 2 আঙ্গুল দিয়ে কিন্তু বিচিটা চাপ দিলেই খোসাটা সরে যাচ্ছে। তো এভাবে কিন্তু খুব সহজেই সিমের দানাগুলো অল্প সময়ের মধ্যে আমরা নখের স্পর্শ ছাড়া ছাড়িয়ে নিতে পারবো। তো এভাবে আমি সবগুলোই সিমের দানা খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখেন একটু চাপ দিলেই কিন্তু খুব সহজেই খোসাটা সরে যাচ্ছে এবং বিচিটা আলাদা হয়ে যাচ্ছে। তো দেখেন ভিউয়ার্স, সিমের দানা কিন্তু খোসা ছাড়াতে আমাদের অনেক বেশি সময় লাগে। তো আমরা যদি এই পদ্ধতিটি ফলো করি তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে এই সিমের দানাগুলো খুব সহজেই নখের স্পর্শ ছাড়া মাত্র চাপ দিলেই কিন্তু দানাটা আর কি খোসা ছেড়ে আসবে। এভাবে খোসা ছাড়িয়ে নিতে পারি। তো দেখেন ভিউয়ার্স, এই পদ্ধতিটি কিন্তু ফলো করলে আপনিও পারবেন খুব সহজেই সিমের দানা আর কি খোসা ছাড়িয়ে নিতে। তো দেখেন অফ ক্যামেরায় আমি সবগুলো সিমের দানাই খোসা ছাড়িয়ে নিয়েছি, যেহেতু সবগুলো সিমের দানা খোসা ছাড়ানো দেখানো সম্ভব নয়। তো এত লং ভিডিও হয়ে গেলে দেখবেন না। তো দেখেন এখন আমি দেখিয়ে দিচ্ছি এই সিমের দানাগুলো বছর জুড়ে কালার, রং, স্বাদ ঠিক রেখে কীভাবে সংরক্ষণ করবেন। এই তো ভিউয়ার, সিমের দানাগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি সংরক্ষণ পদ্ধতি বছর জুড়ে কিভাবে কালার, রং ঠিক রেখে সংরক্ষণ করা যাবে। একটু টেস্ট নষ্ট হবে না। তো এটা আমি আবারও একটু নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবেই ধুয়ে নিলাম। তো এবার আমি একটা পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে আর কি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সিমের বীজগুলো দিয়ে দিলাম এবং যখন একটু বলক এসে যাবে তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা একটু ফুটিয়ে নেব, হালকা ভাপ দিয়ে নেব আর কি সিমের দানাগুলো, যাতে করে ডিপ ফ্রিজে রেখে দিলে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর না থাকে। তো এভাবে যদি না রাখেন তাহলে কিন্তু সরাসরি রাখতে গেলে সিমের দানাটা গন্ধ করবে, রান্নার পর আর ভালো লাগবে না। তো এক্সট্রা একটা স্মেল যে থাকে সিমের কাঁচা গ্রান, সেই গ্রানটা থাকবে। তো সেই স্মেলটা সরানোর জন্য এটা একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিতে হবে 2-1 মিনিটের মতো। তো এটা একটু পানি ফুটিয়ে নিব হালকা। এই তো ভিউয়ার্স দেখেন, এরকম যখন বলক চলে আসবে তখন কিন্তু জাস্ট 1 মিনিট ভাপ দিয়ে নিলেই হবে, যাতে শুধু কাঁচা গন্ধটা সরানোর জন্য। এখন আমি এটা উঠিয়ে নেব এবং নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। তো এটা বেশি একটা সিদ্ধ করার দরকার নেই, জাস্ট একটু ভাপ দিয়ে নেবেন। এরকম বলক যখন চলে আসবে এখন আমি এটা উঠিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে গরম ভাবটা আর না থাকে। তো দেখেন এটা আমার ধোয়া হয়ে গেল। এখন আমি এটা ঝরিয়ে নেব, পানি ঝরিয়ে নিতে হবে। তো এই যে পানি ঝরানোর জন্য এই ছাঁকনিতে, আমি জালের ছাঁকনিতে বেশ কিছুক্ষণ রেখে দেব।
এবং একটা রান্নার ট্রায়াল বা কিছুতে নরম কাপড়ে আর কি বিছিয়ে দেব, যাতে করে সিমের গায়ে যে পানিটা আছে সেটা আর না থাকে। তো কাপড় শুষে নেবে, এভাবে ছড়িয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। এতে করে কিন্তু সিমের বিচিতে বিন্দুমাত্র পানি থাকবে না, শুষে নেবে। বাতাসেও রেখে দিতে পারেন। তো এভাবে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, এতে করে কিন্তু সিমটা একদম শুষ্ক শুষ্ক হবে আর পানি থাকবে না। আর এভাবে সিমের বিচি সংরক্ষণ করলে কিন্তু সারা বছর অনেক বেশি ভালো থাকবে। ডিপ ফ্রিজে সারা বছর খেতে পারবেন যখন ইচ্ছা। এখন সিমের সিজন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে সিমের বিচি, তো সিজন ছাড়া কিন্তু এটা আর পাওয়া যায় না। তো এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো দেখেন এটা আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এভাবে দেখেন পানিটা আর কিন্তু শুষে নিয়েছে কাপড় এবং বাতাস দুইটাই। এখন এটা উঠিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করছি। তো দেখেন ভিউয়ার্স, সিমের দানা সংরক্ষণ করার জন্য এখানে আমি দুইটা বক্স নিয়েছি, একটা ছোট এবং আরেকটা মাঝারি সাইজের। আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগগুলা নিতে পারেন, ওগুলাতে রেখে দিলে কিন্তু ফ্রিজে জায়গাটা অনেক বেশি কম লাগে। তো ওটাতে রেখে দিলে বেশিরভাগ সুবিধা হয় যে একসাথে ফ্রিজে অনেক কিছু রাখা যায়। তো আমি বক্সে সংরক্ষণ করছি, এজন্য বক্স দিয়ে দেখে দিচ্ছি। তো একটা ছোট বক্সে রেখে দিলাম, আর একটা মাঝারি সাইজের বক্সে আমি সিমের দানাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যেটুকু প্রয়োজন আর কি, যেটুকু পরিমাণ রান্না করবেন সেটুকু করে রেখে দিবেন আর কি, সেই পরিমাণ মতো আর কি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো সিমের দানা। তো এভাবে আমি দুইটা বক্সে দিয়ে দিলাম। এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এতে করে কিন্তু আমার সিমের দানাগুলো বছর জুড়ে অনেক বেশি ভালো লাগবে, ভালো থাকবে আর কি। সিজন ছাড়াও আমরা খেতে পারবো। তো দেখেন, আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে সিমের দানা সংরক্ষণ করতে পারেন। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ একটি লাইক ডান করে দেন। আমার চ্যানেলে নতুন দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।